জামালপুরের মেলান্ধ উপজেলার দুরমুঠ ইউনিয়নে মাসব্যাপী শুরু হয়েছে ৫০০ বছরের ঐতিহ্যবাহী কামাল মেলা। জানা যায় ৫০০ বছর আগে সুদূর ইয়েমেন থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য জামালপুরের মেলান্ধে দুরমুঠ আগমন করে হযরত শাহ কামাল রহমতুল্লাহ নামে একজন কামেল পীর। এখানে তিনি আস্থানা স্থাপন করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন আর এখানে ইন্তেকাল করেন তিনি। এ সময় থেকে দীর্ঘ প্রায় ৫০০ বছর ধরে পালিত হয়ে আসছে হযরত শাহ কামাল রহমতুল্লাহর এর ওরস শরীফ। ওরস ও মেলাকে উদ্দেশ্য করে দেশে বিদেশে বিভিন্ন এলাকা থেকে দুরমুঠে এসে জড়ো হন কামালের হাজার হাজার ভক্ত, আশেকান ও জাকেরান। প্রতি বছর দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ওরস শরীফ ও মাসব্যাপী কামাল মেলার। ইতিমধ্যে মাজারের আশেপাশের মাঠে আস্তানা গেড়েছেন কামালের হাজারো ভক্ত, আশেকান ও জাকেরান। অবস্থিত মেলান্দহ উপজেলার ১ নং দুরমুঠ ইউনিয়ন পরিষদে এই জায়গায় স্থাপন করেন মাজার শরীফ। দুরমুঠ বাজারে অবস্থিত হযরত শাহ কামালের পবিত্র মাজার শরীফের প্রতি বছরই পহেলা বৈশাখ থেকে শুরু করে ৩০শে বৈশাখ পর্যন্ত দূর দূরান্ত থেকে সর্বধর্মের নানা শ্রেণী পেশার নারী ও পুরুষ এখানে পুণ্য প্রার্থনার জন্য আসেন। সারাদিন রাত পুণ্যার্থীতে যেখানে এতিম ফকির ফাকরদের পেট পুরে খাওয়াতে আয়োজন করেন। নিজেদের পরিবার পরিজন সাথে নিয়ে এভাবেই রান্নার জন্য প্রস্তুতি নেন। খিচুড়ির আয়োজনটাই এখানে বেশি প্রাধান্য পায়, তাই তাদের এই রান্নাটাই বেশি লক্ষ্য করা। গ্রামের সুরলা ছন্দময় হস্তশিল্পের অনন্য তৈরি এই বাঁশের বাঁশি, যা আমাদের বাঙালি রাখাল ছেলে থেকে নাট্যমঞ্চে অভিনয়ে মাতিয়ে তোলে সুর। নিজের মনের উৎফুল্লতা আর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেই অনেকেই হাতের উপর নানা রকমের নকশা করেন। বাহারি ডিজাইনের কোনো এক সময় গ্রামে গ্রামে এভাবে সাপ নাচিয়ে জীবিকা নির্বাহ করত তারা। মেলার এক ভিন্ন আকর্ষণ ছিল এই সাপ খেলা। তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে। হ্যাঁ, ভরদুপুরে বৈশাখের রৌদ্রমাখা ক্লান্ত মনে এমন কারুকাজ নকশিকাঁথা।